সিনেমাটা আন্তরিকতা তো বাঁধনও জানালো যে আপনারা সবাই আমরা একসাথে সিনেমাটা আজকে দেখবো। সাংবাদিকদেরও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও থাকবেন। আহ মোটামুটি মানে একটা আলোচনা এবং হল দেখার পর এই সিনেমাটাই আমি আজকে দেখছি। এবং এটা একটা এইভাবে আমাকে ফোন দিল, হ্যালো ফারুক ভাই, আপনি একটা সিনেমা হবে, আপনি কি করবেন? আমি বললাম যে আমি স্ক্রিপ্টটা দেখি। তারপরে স্ক্রিপ্টটা দিল, দেখলাম, তারপর যুক্ত হয়ে গেলাম। অসাধারণ অভিনয় করেছিস, অসম্ভব ভালো অভিনয় করেছিস। আগের চরিত্রগুলির সাথে কোনো মিলই হবে না কেন। এবং এই চরিত্রটা আমি একটু আগে বললাম যে এই চরিত্রটা একটা পুরুষ দিয়ে নির্দ্বিধায় করা যেত, একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার। তা আমরা সাধারণত চিন্তা করি পুরুষই করবে, কিন্তু এটা বাঁধনকে দিয়ে, একটা নারীকে দিয়ে মূল চরিত্র করানো হয়েছে। এটা একটা মানে ডিরেক্টরের সাহসিকতা, এবং সে বাঁধন সেটা ধরে রেখেছে, তার দায়িত্ববোধ, সিনসিয়ারিটি, পরিশ্রম। সিনেমাটা আমি তো ভালো বলবো, কারণ আমি অভিনয় করেছি এই সিনেমা। আমি খুব ভালো বলবো। অসম্ভব ভালো, সিনসিয়ার, কথা কম বলে, ফালতু কথা বলে না, যেটুক দরকার উঠে বলে, চরিত্রের ভেতরে থাকার চেষ্টা করে, চরিত্রের ভেতরে মানে ভেতরে ঢুকে যায় না, মানে মন থেকে ফিলিংস এর জায়গা থেকে ক্যারেক্টারের ভিতরে সে সবসময় থাকে। এবং অত্যন্ত সিনসিয়ারিটি তার ভিতরে আমি দেখছি। আমি তার সাথে নাটকে অনেক নাটক করেছি, দীর্ঘ ধারাবাহিক করেছি, কিন্তু আমি কখনো তার সাথে সিনেমা করি। আচ্ছা, আমি একটু যদি জানতে চাই যে এতগুলো 6টা সিনেমার মধ্যে কেন এই সময়টা দর্শক দেখবে? আপনি অভিনয় করেছেন, সেই জায়গা থেকে আপনি কি বলবেন, কেন দেখবে দর্শক? চমৎকার প্রশ্ন। এটা দেখবে 6টা সিনেমার ভিতরে 5টা সিনেমাই আমি যতদূর জানি পুরুষ প্রধান সিনেমা, কিন্তু এই এশা মার্ডার কর্মফল এই সিনেমাটি নারী প্রধান। এটা বাঁধন প্রধান সিনেমা, তার সাথে আমরা আছি, এবং প্রত্যেকের অভিনয় ভালো। যেমন এখানে যারা অভিনয় করেছে, এবং আমাদের ডিরেক্টর সানি সানোয়ার, সে, আমি তো তার সাথে আগে কাজ করি, সে আমার জাহাঙ্গীরনগরের ছোট ভাই বিশ্ববিদ্যালয়ে। সে অসম্ভব ভালো একজন ডিরেক্টর। মূল কথা, সে ডিরেকশনটা ভালো বোঝে এবং অ্যাক্টিং বোঝে। একজন ডিরেক্টরের একটা প্রধান আহ, ভালো সিনেমা হওয়ার প্রধানই হচ্ছে যে মানে শুধু ডিরেকশন, লাইট কোন দিকে গেল, ফোকাস কোন দিকে গেলে, এটা হচ্ছে জরুরি হলো একজন অভিনেতাকে অভিনয় করানো। সত্যজিৎ রায়, আমি কারোর সাথে তুলনা আছে মানে উদাহরণে বললাম যে উনি একটা রাস্তার লোক দিয়ে কিন্তু ভালো অভিনয় করেন, কারণ উনি নিজে অভিনয় জানতেন। মানে এরকম বাংলাদেশে অনেক, আমাদের উপমহাদেশে অনেক আছে। আবার দেখবেন যে অনেক ভালো গল্প কিন্তু অভিনয়ের কারণে ভালো হচ্ছে। আচ্ছা, এরপরে এই সময়টা তো আপনার সিনেমা দেখবেন অবশ্যই। এর পরবর্তীতে আসলে কোন কোন সিনেমা দেখার পরিকল্পনা আছে? আমার এরপরে যদি ঝড় বৃষ্টি না থাকে তাহলে তাণ্ডব দেখবো। তারপরে আরো কি কি আছে না, আরো আছে, হ্যাঁ সবই দেখবো। আমি হলেই পড়ে থাকবো, আজকে আসছি আর যাবো না বাসায়।